কেমন আছো? না না, আমি তোমার পরিচিত কেউ না, অচেনা মানুষ। আসলে আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম। তুমি ঠিক 5 সেকেন্ড পর পর পানি খাচ্ছ আর মোট 14 বার তাকালে ওদিকে যে ট্রেন আসছে কিনা। জরুরি কিছু? জরুরি বলেই তো ট্রেন আসছে না। আমাদের যখন যেটা দরকার আমরা তখন সেটা পাই না। আচ্ছা আচ্ছা, শোনো, কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার সাথে গল্প করলে বেশ জমবে। দেখেন, গল্প করার সময় আমার নাই। আমি আমি আসলে খুব সিদ্ধান্তহীনতায় ভুগছি। হুম। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটু উপকার করতে পারেন? আমার না খুব খুব জরুরি একটা সাহায্য দরকার। আহ, ঠিক আছে, বাট আমি তো আসলে ইউজুয়ালি কারো উপকারে আসি না। এই দেখো না, বিগত 7 দিন আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। ওর বাড়ি থেকে আসার আগে বেসিনটা ভেঙে ফেললাম, বেসিনের একটা টুকরো পড়ে আমার পাটা কেটে কি অবস্থা। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি দাঁড়াও, শুনি আগে তোমার কি প্রবলেম। দেখি উপকার হয়তো আসতেও পারি। ভাইয়া, রাজশাহীতে কেউ পরিচিত আছে আপনার, মানে যে আমাকে একটু হেল্প করতে পারবে? মানে আমার একটা বন্ধু আছে ওখানে, কিন্তু ফোন ধরছে না। আচ্ছা, তো কি টাইপের হেল্প দরকার বলো তো ভাই? আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন ভাই? মানে আমার কাছে আছে 3,500 টাকা, কিন্তু মনে হচ্ছে যে আরো কিছু লাগবে। হ্যাঁ, আমি সময় মতো ব্যাক করে দিব, প্রমিস। আসলে আমি না ওরকম ধনী কেউ না, খুব বেশি টাকা আমার সাথে নেই। অল্প কিছু টাকা আছে, 600 টাকার মতো আছে, আমি সেটা তোমাকে দিয়ে হেল্প করতে পারবো। আচ্ছা, একটা ব্যবস্থা করা যাবে, টেনশনের কিছু নেই। এক কাজ করি, চলো ওদিকটা যাই, ভালো একটা চা আছে, চা খেতে খেতে আমরা কথা বলবো। ভাইয়া, একটু অপেক্ষা করবেন, আমি একটু আসছি। হ্যাঁ, শিওর। ছোট ছোট কিছু কাজ এই নিয়ে আজ ভালো লাগার সাজ সম্পর্কে জাগক নতুন স্পন্দন। সম্পর্কে নতুনত্ব আসুক আরডির মতো বিশুদ্ধতার সাথে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএসটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। বোকা নাকি তুমি? কই গেছিলে? তুমি জানো না এখানে আমি একা বসে আছি? এই তোমার বুদ্ধি? টাকা ম্যানেজ করতে গেছিলাম। মানে তুমি কি খুলিগিরি করতেছো স্টেশনে? টাকা কে দেবে তোমাকে? টাকা ধার করতে গেছিলাম। তোমাকে এখানে টাকা কে ধার দেবে? তুমি কি পাগল? আচ্ছা, আমি চেষ্টা করতেছি তো। আচ্ছা শোনো, আমার ব্যাগে একটা স্বর্ণের আংটি আছে, আমার ছোট খালা দিয়েছিলেন। স্বর্ণের চেয়ে গাছ বেশি হবে বলে আমার ধারণা। আমি তো বিক্রি করে দিই দিন। না না, তার দরকার হবে না, টাকা ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, তুমি এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতে পারবা? ট্রেন আসতে আরো 1 ঘন্টা লেট হবে। বাবা। পারবো। শোনো, আমার জন্য একটু বাদাম কিনে নিয়ে আসো, বেশি করে বিট লবণ আনবো। আবার বাদাম খাও? হ্যাঁ খাবো, তোমার সমস্যা? এনে দিচ্ছি। যাও। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমার বাসা তো ড্যামরা, এখানে নেমে গেলাম। আজকে বাসা যাব না, এখানে থাকবো, স্টেশনে মানুষজন দেখবো, স্টেশন দেখবো। আমার কাছে কি মনে হয় জানো, যে স্টেশন না, স্টেশন অনেক মানুষের মাঝে থেকেও বড় একা, একদম আমার মতো। উফ, ভাই, আপনি হাঁটছেন কিভাবে? কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। জীবনে অনেক বড় বড় সিচুয়েশন ফেস করতে হচ্ছে তো। একটা কথা মনে রাখবা, লাইফে যখন অনেক বড় বড় কষ্ট ফেস করবা,
তখন দেখবা ছোটখাটো অনেক কষ্ট তখন আর গায়ে লাগে না। আমার চাকরি নেই বুঝলে, বাসায় সারাক্ষণ মা ঘ্যানর ঘ্যানর করে যে চাকরি কর, একটা কিছু কর, লাইফের সামনে কি করবি, পেই না। বাই দ্য ওয়ে, তোমার কাহিনী বলো শুনি। মানে তোমার হঠাৎ টাকার প্রয়োজন পড়লো কেন? ভাইয়া আপনাকে সত্যি কথাটাই বলি, শিওর? আমি আসলে বাসা থেকে পালিয়েছি। তাই নাকি? গ্রেট, খুব ভালো করেছো তো। আর এই বয়সে 2-3 বার না পালালে কি হয়? আর শোনো, এই যে বাড়ি থেকে পালিয়েছো, সামনে দেখবে লাইফে এই এক্সপিরিয়েন্সটা তোমার খুব কাজে লাগবে। বাট ফোন টোন করে পালাওনি তো? না না ভাইয়া, ওই সাহস আমার নেই, ওটা আমাকে দিয়ে হতো না। আপনি কি গোয়েন্দা টোয়েন্দা নাকি ভাইয়া? বলে সত্যি কথা বলে দেন ভাই, আমার কিন্তু ভয় করছে। আরে না না, আমি সেরকম কিছু না। তোমাকে দেখে না অনেক সহজ সরল মনে হয়েছে, কিন্তু আবার খুন করে পালিয়েছো এটাও মনে হচ্ছে, কারণ যে তুমি নার্ভাস এই জন্য। যাই হোক, তুমি চাইলে খুলে বলতে পারো আমাকে কি ঘটনা। ভাইয়া আমি আসলে একা পালাই। কোনো মেয়ে নিয়ে পালিয়েছো? জি, ও আসলে খুব সরল, মানে ওকে নিয়ে পালিয়ে মনে হচ্ছে দুজনেই বিপদে পড়েছি। ও আছে ওই ওয়েটিং রুমে একা ওয়েট করছে, একা 35 টাকার বাদাম একাই খেয়ে ফেলছে ভাইয়া। বলো কি? জি। আচ্ছা শোনো, ভালোবেসেছো, পালাবে না তো কি করবে? আমাদের বাবা মাদের প্রবলেম কি জানো? আমাদের ভালোবাসাটাকে ওনারা দেখে না, চিন্তা করে সোসাইটিতে তাদের আত্মসম্মানের কথা। এই জন্যই তো বাধ্য হয়ে ছেলে মেয়ে পালাতে হয়। আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে পালিয়েছিলাম, নাম ছিল দিঠি। বিয়ে হয়নি আপনাদের? হ্যাঁ হয়েছিল তো। আরে কি একটা ভীতিকিচ্ছিরি অবস্থা, ভাবলেও এখন মাঝে মাঝে হাসি পায়। গল্পটা বলা যায়? আমি তখন বাড়িতে থাকতাম না, থাকতাম একটা মেসে। একদিন কি ব্যাপার, তুমি এত রাতে কল দিয়ে আসতে বললে এখানে? এ কি লাগেজ কেন সাথে? লাগেজ নিয়ে কই যাচ্ছ? আমি একেবারে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মানে? মানে এখন তুমি আমাকে নিয়ে পালাবে, তারপর আমরা বিয়ে করবো, আমরা অন্য কোথাও যাবো, যে ওখানে সেটেল হয়ে যাবো। পালাবে কিনা বলো? আর যদি এখন না পালাও তাহলে কিন্তু, তাহলে আমি তোমার খবর করে ফেলবো। বলো পালাবে কিনা? আচ্ছা ঠিক আছে, পালাবো, কিন্তু দেখো আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, পালাবো ঠিক আছে, কিন্তু কোথায় পালাবো, কিভাবে পালাবো, পালিয়ে কি করব, আমি কিন্তু কিছু জানি না। জানতে হবে না তো তোমার, ওগুলা আমি বুঝবো। তুমি এখন বাসাটা কি কি নিতে হবে তাড়াতাড়ি নাও, চলো। তুমি এসো আমার সাথে, নিচে দাঁড়াও, আমি জাস্ট একটু ব্যাগে কিছু ঢুকিয়ে নিয়ে আসছি। কিন্তু দেখো এখন যে পালাবো, রাত বাজে কয়টা দেখেছো, এখন পালিয়ে কোথায় যাবো? আরে শুনো না। বাহ, খুব সুইট তো, মনে হচ্ছে আরো শুনি। বলুন না, একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, সব বলবো, তবে তোমার গল্পটা একটু শুনি, তোমার ঘটনাটা কি বলো, আর তোমরা পালাচ্ছই বা কেন? হ্যাঁ, পালাতে তো চাইনি। ময়না বললো না পালালেও গলায় দড়ি দিই, এবং আমার বিশ্বাস না পালালে আসলেও গলায় দড়ি দিই। ওর রুমে দড়ি ছিল, আমাকে বলেছে। আচ্ছা ওই মেয়ের নাম তাহলে ময়না, বেশ কিউট নেম। ময়না আমার দেয়া নাম, আমি আদর করে ডাকি। ও আচ্ছা, তারপর কি ঘটনাটা বলো। ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে। আমি বই পড়তে খুবই পছন্দ করি, তা আসলে টাকা পয়সা কম থাকায় সবসময় পুরনো বই কিনে পড়ি। তো একদিন এক পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই। তুই কি আমার একার হবি, কালবেলাতে আলো ছাড়াও। পরের লাইনগুলো কি হতে পারে জানাতে টেক্সট মেসেজ দিতে পারে। হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না, আপনার নাম্বারটা আমি
কালবেলাতে পেয়েছি। কিসের কালবেলা? সমরেশ মজুমদারের বই। তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল, সেটা কি আপনার লেখা? জি, আমার লেখা, কিন্তু সেটা তো অনেক আগে। তাছাড়া সেটা পরে কেউ কখনো আমাকে কল দেবে এটা ভাবিনি। বইটা বিক্রি করে দেওয়ার পর অপেক্ষা যেমন করেছিলাম তেমনি আফসোসও হয়েছিল। এমন একটা সস্তা কাজ কিভাবে যে আমাকে দিয়ে হলো। সস্তা কেন বলছেন? সস্তা কি নয়, একটা মেয়ের নাম্বার বইয়ের শেষ পাতায় লিখে রেখেছি। ব্যাপারটা কি খুব শোভনীয়? আমি অবশ্য ভেবেছিলাম যে কোনো ছেলে হবে। যাই হোক, আপনার লাইনগুলো পড়ে আমি আসলে ইনস্ট্যান্টলি পরের লাইনগুলো ভেবে ফেলি। শোনাই আপনাকে? আমার তো মনে পড়ে সেটা মেসেজে দেওয়ার কথা ছিল। তাছাড়া এতদিন পরে সেই লাইনগুলো শোনার ইচ্ছা আমার একদমই নেই। না শুনলে না শুনবেন, সমস্যা নাই। আপনি নাম্বার দিয়েছিলেন জানানোর জন্য, তাই মূলত ফোন করা। আর টেক্সট করতে আমার ভালো লাগে না। তাছাড়া আমি তো জানতাম না যে আপনি ছেলে নাকি মেয়ে। আমি তো জানতাম যারা বই পড়ে তারা কখনো খারাপ হয় না, এজন্যই অকপটে নাম্বারটা দেওয়া। না না, ঠিক আছে, আমি সেভাবে মিন করিনি। ঠিক আছে, রাখি না। আচ্ছা, তারপর মেয়েটির সাথে তোমার আর যোগাযোগ হয়নি? সারাদিনও আমাকে আর ফোন দেয়নি, ভেবেছিলাম ফোন দিবেও না। রাতে হঠাৎ হ্যালো, রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরে লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পর এত মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই, মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। এখন কি শোনানো যাবে? জি অবশ্যই। তুই কি আমার একার হবি, আলো ছাড়াও কালবেলাতে, ছন্দহীনের তাল মেলাতে, আমার ছায়ায় পথ হারাবি। তুই কি আমার একার হবি? চুপ কেন? কিছু মুগ্ধতা চুপ হয়ে জানান দিতে হয়। ও আচ্ছা। বইটা আমি আমার নিজেকে উপহার দিয়েছিলাম আমার জন্মদিনে। আপনার জন্মদিন তো 2 তারিখ ফেব্রুয়ারি। আচ্ছা, নিজেকে কেন উপহার দিলেন? কারণ আমার আশেপাশে কষ্ট দেওয়ার অনেক মানুষ থাকলেও বই উপহার দেওয়ার কোনো মানুষ নেই। এখন কি হয়েছে? চেষ্টা করিনি কখনো। আচ্ছা, আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? মানে সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা বই গিফট করতে পারি? আমার কিছু জমানো টাকা আছে, সেখান থেকে কাউকে যদি একটি বই উপহার দিতে পারি আমার খুব ভালো লাগবে। আপনি প্লিজ রিকোয়েস্টটা ফেলবেন। আচ্ছা, আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি জানো। আমারও অতীতের সব কথা একে একে মনে পড়ে যাচ্ছে। চিঠিও না ঠিক তোমাদের মতো খুব ছটফটে স্বভাবের ছিল। কখন কি করে বসে কি বলে বসে কোনো ঠিক ঠিকানা ছিল না। তবে মজার ব্যাপার কি জানো, ওর চোখে মুখে সব সময় একটা মায়া কাজ করতো আমার জন্য। ঘুমাচ্ছিলে? কই না তো। আচ্ছা শোনো না, কটা টাকা দাও না ব্যাগ থেকে। তারপর টাকা দিয়ে সিগারেট কিনবে তাই না? তার মানে তাও হ্যাঁ দিচ্ছি, কেন দিব না? তোমার সিগারেট খাওয়ার জন্যই তো আমার টাকাগুলো রাখছে তাই না? নাও সব টাকা। আর কোনো টাকা নেই, সব টাকা দিয়ে সিগারেট কিনে রাস্তায় ঘুরতে থাকো, ফুকতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আর কি করবো আমি বলো? এক্স্যাক্টলি ওইটাই করবা তুমি, যাও। আমি তো দিলাম তোমাকে। আর বাবা, নতুন একটা জায়গায় এসেছি, কয়েকটা দিন তো সময় লাগবে, আমি তো কাজ খুঁজছি তাই না? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না তুমি যথেষ্ট চেষ্টা করছো। ওটা আমার মনে হচ্ছে কি আমি ভুল করেছি।
তুমি তো এরকমই ছিলে, তোমার তো এগুলোই ভাল লাগে, তুমি এমনই থাকবে এটা আমার বোঝা উচিত ছিল। তুমি আগেও যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো, রেখলেস আর কেয়ারলেস। সরি, জানি আমি ছোট্ট একটা বিষয় না ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, সরি। আপনার গল্পটা তো অনেক কিউট, ইচ্ছে করছে ওনার সাথে একবার দেখা করি। তারপর কি হলো? তারপর আমার আর দিঠির গল্পটা না আর বেশি দূর এগোয়নি। ওর সাথে আস্তে আস্তে আমার একটা দূরত্ব বাড়তে থাকে। যাই হোক, তোমার গল্প বলো শুনি। আমার গল্প, আমাদের কথা চলতে থাকলো, আমি ওকে বিরক্ত করতাম, প্রথমে পাত্তা পেতাম না, পরে ওই একটু প্রশ্রয় দেওয়া শুরু করে। ফোনের দুপাশে দুটি মানুষ, কোনোদিন দেখা হয়নি, অথচ একে অপরের প্রতি খারাপ লাগা শুরু হয়। কিছুদিন পর ভালো লাগা শুরু হয়। ওর জন্মদিনে ওর সাথে দেখা করতে ঢাকাতেও গিয়েছিলাম। হ্যালো, সরি ময়না, তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো? ফোন বন্ধ কেন তোমার? আমি তো ভাবছি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আরে বোকা মেয়ে, আমার ফোনটা চাপ লেগে বন্ধ হয়েছিল। তুমি কোথায় আছো বলো তো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? কখন এসেছো? কিছুক্ষণ আগে, তাই না? যাও, আমার মনে হচ্ছিল আমি তোমাকে একবার দেখেছি, কিন্তু শিওর হতে পারিনি ওটা তুমি। তো পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা খুব বিচ্ছিরি দেখতে, তাই না? চিকন একটা ছেলে, জিম ফিট ফিগার নেই। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মুরাদ? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর। তুমি না একটা দ্বীপের মতো, জানো, যেখানে কোনো জনমানব নেই, শুধু নীল সমুদ্র, একা একা সকাল দুপুর সময় কাটায়। হয়তো আমি প্রথম মানব হিসেবে এই দ্বীপে এসেছি। তুমি এত সুন্দর করে কথা বলো, মায়া হয় শুধু। তোমার জন্য একটা বই এনেছি, তাই? তোমার উপহার দিই। বাহ, সোনালী দুঃখ, থ্যাংক ইউ। চলো কোথাও বসি। আজকে কোথাও বসবো না, আজকে শুধুই হাঁটবো। চলো চলো হাঁটি। চল। ওইটা পুরো দেখতে পারো। দেখছি। শীতের শেষ মেহগনি পাতাছড়া দুপুরগুলোতে আমার বুক ভেজা কান্না পেল। মনে হতো সবকিছু থেকেও যেন কিছুই নেই। সেই দুপুরের হাহাকার গুলোতে তুমি সেভাবে আচমকা ভুলিয়ে দিলে। এই শক্তিটা তোমার নাকি ভালোবাসা? দুটোই। ভালোবাসার এত শক্তি কেন বলতে পারো? কোথায় তুমি ছিলে আর আমি কোথায়? কিছুদিনে কথা বলা মাত্র এত সহজে এত গভীর মায়া কিভাবে জন্ম নেয় ময়না? অথচ আজ আমরা পাশাপাশি। ভালোবাসা যে সময়, স্থান, কাল, পাত্র বোঝে না, এবার প্রমাণ পেলে তো। পেলাম তো। আচ্ছা, তুমি তো পরশু যাচ্ছ, কাল আমরা দেখা করি। সেটা আমারও ছিল,
সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ মান। চলো। ভাই, দিঠি আপাকে আপনার জীবনে আর নেই? না, ও এখন অন্যের বুকে মাথা রেখে সুখের সংসার করছে। কি বলছেন? হ্যাঁ, ওই যে তোমাকে বলেছি না যে দিঠিকে নিয়ে আমি বগুড়া চলে গিয়েছিলাম, তো ওর বাবা কি করে যেন খবর পেয়ে যায় যে আমরা পালিয়ে বগুড়া আছি। ব্যাস, এরপর লোকজন নিয়ে গিয়ে ওখানে হাজির। দিঠিকে ওখান থেকে ধরে ঢাকায় নিয়ে চলে আসে। ওই যে ঝটপট ম্যাগি নুডলস রান্না হয় না, ওরকম ঝটপট আমাদের ডিভোর্সটাও হয়ে যায়। আমি চলে যাই জেলে, 4 বছরের জেল হয় আমার। কি বলেন, প্রেম করলে কি জেল খাটতে হয় নাকি? ওমা, জেল খাটতে হবে না? তুমি একজনের মেয়ে ভাগিয়ে নিয়ে চলে যাবে আর ওরা তোমাকে ছেড়ে দিবে, জেলে দিবে না? আচ্ছা, তুমি কি ভেবেছিলে ওর বাবা আমাকে বারে বসিয়ে বিয়ার অফার করবে? নাও বাবা, বিয়ার খাও। আরে তুমি ঘাবড়িও না, সবার লাইফে যে আমারটার মতো ঘটনা ঘটবে তা তো না। তবে জানো, দিঠি না আরেকটা বিয়ে করে ফেললো এবং ও ভালো আছে, ও সুখে আছে। মাঝখান দিয়ে শালার আমার কপালটাই পুড়লো, জানো, শেষ হয়ে গেলাম। ওর সেকেন্ড টাইম বিয়ে করার পর অলমোস্ট বছর খানিক পর আমার সাথে একবার দেখা হয়েছে। দাঁড়ান তো, দাঁড়ান তো। খাবে? দিঠি, কি খবর তোমার? ভালো। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। কিছু করছো? শোনো, একটা করো। এবার কতদিন বলো? হ্যাঁ, সেটাই। আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছু করব না, এভাবেই চলবো। দেখো, আমি যদি আজ কিছু করতাম তাহলে তুমি আমার সাথেই থাকবে, আর আমি যদি কিছু করি তোমার বাবা গ্র্যাভিটি দেখাবে কাকে? কাকে চিৎকার করে বলবে আমার বাচ্চার বিয়ে এই ফকিন্নির বাচ্চার সাথে হবে না? শোনো, এসব কথা বলবো লাভ নেই, তাই না? Move on. এত সহজ না। ভাই, তবে সামদানি কেমন আছে? কত সহজে বিয়ে করে ফেললে ওকে, না? একটা বার আমার কথা মনে হলো না তোমার? একটা বার? ও ভালো আছে। ইনফ্যাক্ট আমরাও খুব ভালো আছি, সুখে আছি। তাহলে আমি আসি। কথা শেষ? হ্যাঁ। দিঠির সাথে আমার গল্প এটুকুই। ওকে আমি ভুলিনি, বাট ওকে আমি আর ভালোবাসি না। কি লাভ বলো শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে? আমার মনে হয় না এমন হলে আমি ময়নাকে ভুলতে পারবো। মানে ফোনে কথা বলতে বলতে আমাদের প্রেমের শুরু, এবং দেখা হওয়ার পরে আরো গভীর হয়ে যায়। আমাদের দেখা করার দিনগুলো যে কি সুন্দর ছিল। দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে।
যখনই স্ট্রেস, তোমার স্পর্শে অনুপ্রাণিত হই। তোমার সাথে চমকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন। আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। ওই দিকটায় দেখো, ওখানে হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। তাই? হ্যাঁ, সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। আমার তো কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ। তাই? আচ্ছা দাঁড়াও, তোমার শুনতে জিনিস আছে। কি এর ভেতর? বিষ খাও। আমার মনে হয় তুমি বীজ দিলে আমি অসংকোচে খেয়ে ফেলবো। এত মায়া আমার জন্য কেউ কোনোদিন করে না। গত রাতে মা মোয়া বানিয়েছিল, ভাবলাম এই মোয়া তুমি না খেলে আমি খেতে পারবো না, তাই প্যাকেট করে নিয়ে আসলাম। সত্যি খাওনি? শুনতে সস্তা মনে হলেও সত্যি। হাই, না খাও। জানো, আমার না মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে প্রতিদিন দেখা করি। আচ্ছা, প্রেম এমন কেন? কেমন জানি ভেতর থেকে ভেঙে চুরে ফেলে। প্রেম স্বর্গীয়, প্রেম সুন্দর। এই হাহাকার আকাঙ্ক্ষা পাওয়ার আকুলতা মনের প্রেম। সন্ধ্যায় আরেকবার দেখা করবে? আমার বাস অনেক রাতে। তুমি কি পাগল? সন্ধ্যায় আমি কিভাবে আসবো? তাহলে আমি একদম না। আমার মা যদি জানে আমি প্রেম করি, তাহলে আমাকে কেটে তরকারি রান্না করে খাবে। আর বাবা? বাবা তেমন একটা সমস্যা করবে না। আসলে আমাদের পরিবারের সবাই বাবার থেকে একটু বিচ্ছিন্ন। একা একা অফিস করে, বাসায় আসে, খায়, ঘুমায়, শেষ। কে কি করলো তা দিয়ে আমার বাবার তেমন একটা কিছু আসে যায় না। তাহলে বর্ষায় দেখা করি। ফ্রি থেকেও কিন্তু, আবার বলো না যে আমার ওই সময় খালার বাসায় যেতে হবে। এত দুষ্ট তুমি। কি অবস্থা তোমার? এমন দেখাচ্ছে কেন? গোসল করে ফেলছি। কি একটা ভীতিকিচ্ছির অবস্থা বলো। গোসল করে ফেলছো নাকি বৃষ্টিতে ভিজে গেছো? কি ভয়াবহ অবস্থা। মাথা মুছছো। রুমাল কই? রুমাল তো নাই। রুমাল থাকবে না পকেটে? একটা কিনে দিও, যেখানে লেখা থাকবে ভুলো না আমায়। উফ, রুমাল দিলে ঝগড়া হয়। দেখে এদিকে আসো, আমি মাথা মুছে দিই। থাক থাক, একটুখানি ভেজা থাক। তোমার কেন? এই দৃশ্যে নাটকের মতো অযথাই চোখে পানি চলে আসছে। কি একটা ব্যাপার বলো। এতদিন পরে আসলে তাও বৃষ্টিতে ভিজে। এই চলো, আজ সুপার মার্কেটে যাবো, তোমাকে একটা টি শার্ট আর প্যান্ট কিনে দিই। এরকম ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবা? চলো। কি অবস্থা। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা একসাথে খাবো। খাবো, দুজন প্রিয় মানুষ পাশাপাশি বসে খাচ্ছি। শুধু কি প্রিয় মানুষ নাকি প্রেমিক প্রেমিকা? ইস, প্রেম করতে লজ্জা লাগে না? লাগে না। চলো। চলো চলো। আচ্ছা, এটা বাদ। খারাপ না। ঠিক আছে, এটাও বাদ। দেখি, এটা সুন্দর আছে। এ? কেমন? এটা কিন্তু ভালো লাগছে। এটা ট্রায়াল দাও প্লিজ। কেমন লাগছে আমাকে? ঈদের মতো না? খুব সুন্দর। কি করছো? বাতাসটা থেমে গেছিল মাঝখানে, তোমার চুল ওরাও বন্ধ হয়ে গেছিল।
তোমার চুলকে ওড়ানোর চেষ্টা করছে। চুল উড়লে তোমাকে যে কি অসম্ভব সুন্দর লাগে। একদম পাগল তুমি। আচ্ছা দাও, তোমার হাওয়া দাও। ইচ্ছা করছে তোমাকে নিয়ে এক্ষুনি পালিয়ে যাই। বলো তো কোনো হাওয়ার দেশে, যেখানে কোনো প্রণয় নেই, যেখানে শুধু ভালোবাসার সভা। চলো পালাই। চলো। আজকে বিকেলটা কি সুন্দর দেখেছো? তুমি পাশে থাকলে সবই ঠিক। এত দূরে থাকো কেন তুমি? যে চাইলেই তোমার হাতটা শক্ত করে ধরা যায় না? দূরে থাকি বলেই ভালোবাসার আকুলতা, যে আমার জন্য সামান্য মোয়া জমিয়ে রাখে নিজে না খেয়ে, তাকে ছাড়া কিভাবে থাকি বল? দেখেছো তো প্রেম কতটা স্বর্গীয়। শোনো, এরকম ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। জীবনে নিশ্চয়ই ভালো কিছু করেছিলাম, নাহলে ওকে কেন পাবো বলি? আর ওকে পাওয়ার সমাপ্তিটা যে এতটা নাটকীয় হবে সেটা ভাবতে পারিনি। হলোই বা না হয়, জীবন তো একটা নাটকই। দেখো, একটা মায়া সাগরে কিছু বোধ, কিছু অনুভূতি, কিছু আশা আকাঙ্ক্ষা একটার সাথে একটা মিলে একটা মোহনীয় নাটক তৈরি হয়। ময়না অনেকক্ষণ একা একা বসে আছে, ওর মনে হয় এতক্ষণে বাদামও শেষ। আপনি একটু ওর সাথে গিয়ে কথা বলবেন ভাইয়া, আপনি এত সুন্দর করে বোঝান, আমার বিশ্বাস আপনি ওকে বুঝালে ওর মধ্যে থেকে ভয়টা একটু হলেও কাটবে। অবশ্যই, কেন নয়, চলো। প্লিজ। আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্নিন রাস আল খাইমা, আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। এই ট্রেনটা মনে হয় যাবে ফেনীতে। মুরাদ, তুমি একটু এগো, আমি আসছি, আমার ফোন আসছে তো, আমি একটু কথা বলে আসছি। হ্যালো, কে? আমি মুরাদ, তোমাকে কয়েকটা কথা বলি। আমি কিন্তু মানুষটা খারাপ না, বুঝলা? আমি নিজেও তো একজন প্রেমিক, তাই আমি বুঝি তোমাদের সিচুয়েশনটা, তোমাদের যে কষ্টটা। দেখো, একটা পাখির বাসা এটা ভেঙে দেওয়া কিন্তু খুব সহজ, খুবই সহজ। কিন্তু ওই বাসাটা বানাতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, এটা কিন্তু একমাত্র ওই পাখিই জানে। তোমরা দুজন তো প্রেম পাখি, তোমাদের নতুন বাসা গড়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। চিন্তার কিছু নেই, আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো। তাছাড়া তোমরা ছোট মানুষ, কোথায় না কোথায় যাবে, কি ধরনের সিচুয়েশন ফেস করবে তার তো ঠিক নেই। হচ্ছে এক কাজ করো, তোমরা আমার সাথে চলো, আমাদের বাড়িতে তোমাদের জায়গা দিই। আমি আরেকটা জিনিস চিন্তা করেছি, এখান থেকে আগে তোমাদের দুজনকে নিয়ে যাব কাজী অফিসে, তোমাদের বিয়েটা পড়িয়ে দেবো। আমার লোকজন আছে, আমি ফোন দিলে সবাই চলে আসবে, অসুবিধা নেই। আগে বিয়ে পড়ানো হবে, এরপর তোমাদেরকে নিয়ে যাবো আমার বাড়িতে। কি বলো, রাজি? ওর আপত্তি আছে কিনা একটু জিজ্ঞেস করো। মা, মা,
এটা কে? হ্যাঁ, এটা শাহানা না? তুই শাহানাকে কোথায় পেলি? এটা কে? আচ্ছা মা, তুমি কাল রাতে যখন কল দিয়েছিলে তখন আমি ওদেরকে পেয়েছি। কি বলিস? কিভাবে পেলি? কিভাবে বল না ঠিক করে। আরে কি আশ্চর্য! তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব খুলে বলছি। তুমি কে গো? আমি আসলে ফোন আসছে। হ্যালো, কে? কি আবার? তোর ফোন বন্ধ কেন? ও মা, আমার ফোনে চার্জ নেই তো, তাই ফোন বন্ধ করে রেখেছিলাম। তুমি তো কখনো কল করো না। বলো, কল করেছো কি জন্য? শাহানা তো পালিয়ে গেছে। শাহানা পালিয়ে গেছে মানে? হ্যাঁ, একটা চিকন ছেলের সাথে। নাম নাকি ওর মুরাদ। মুরাদ? আচ্ছা ঠিক আছে মা, রাখো ফোন, রাখো, ফোনে চার্জ নেই, কেটে যাবে লাইন। পরে কল করছি। আশ্চর্য তো। আর রাখো তো ফোন, দেখছি আমি। আমি কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি থাকতে শাহানা পালালো কি করে? তুমি না আমাদের লক্ষ্মী মা। জিজ্ঞেস করে দেখ ওই গাধা মেয়েটাকে। ভাইয়ের কাছে আমাকে কেন দেখাচ্ছ? তুমি জানো না ভাইয়ের কাছে আমি বিয়ে করবো না? চুপ থাক, সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই। আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না? না করবো। তা চর মারবো, ফাজিল কোথাকার। ভালো মতো সাজ। আর সাজতে হবে না আপা, মেয়েকে তো আমরা আগেই দেখেছি। আমার দেখাই সবার দেখা। মেয়ে তো আমাদের সবার পছন্দ। আমি সবার সাথে কথা বলে 26 তারিখে ডেটটা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ আপা, আলহামদুলিল্লাহ। তবু সাজুক আপা, সাজলে ওকে খুব সুন্দর লাগে। আচ্ছা সাজুক আপা, আসেন আমরা কথা বলি। ঠিক আছে। আপনার কথা কত শুনেছি হালিমা আপার কাছ থেকে। শাহানা, কখন থেকে ডাক। কি রে শাহানা, কি করিস এত? শাহানা, মা, বড্ড বেশি বিয়ে বিয়ে করছিলে তোমরা। কথা নাই, বার্তা নাই, এই মাসেই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ। আমার খুব অস্থির লাগছিল। আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মুরাদ মরে যাবে বলেছে। ওকে আমি কথা দিয়েছি মা, আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম। তার চেয়ে ভালো ওর সাথে চলে যাচ্ছি। এখন বলো, গলায় দড়ি দিলে তোমরা কি খুশি হতে, নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো? ভাইয়াকে সব বুঝিয়ে বলবে। শোনো, ছেলে দেখতে মোটামুটি, একটু চিকনা, কিন্তু আমার চোখেও রাজপুত্র। ভয় পেও না, আমি ভালো থাকবো। তার মানে আপনি ওর ভাই? আজও পুরোটা রাস্তা কেউ আমাকে এটা বললেন না। তোমাকে একটু সারপ্রাইজ দিলাম। আমরা দুজন আপন ভাই বোন। আচ্ছা মা, আমি না একটা কাজ করে ফেলেছি, কিছু কিন্তু বলতে পারবে না। আমি ওদেরকে নিয়ে আসার সময় কাজী অফিস গিয়েছিলাম, ওদের দুজনকে বিয়ে দিয়েছি, তারপরে এখানে এসেছি। মা, শোনো, দেখো, আমি কোনোভাবেই চাই না আমার জীবনে যেটা হয়েছে সেটা ওদের সাথে হোক। তাছাড়া ওর বাবার সাথেও আমার কথা হয়েছে, ওর বাবাকে রাজি করিয়েছে, কোনো সমস্যা নেই। এখন বাকি রইলে তুমি আর বাবা। আমাদেরকে এসবে কিছু বলেছে শাহানা কখনো? আগে না হলে বলে দেখতো যে আমরা রাজি হই কি হই না, তারপর পালাতো। আর
আমরা কি রাজি হতাম না? হ্যাঁ, এই সমস্ত গাধা ছেলে পেলে কেন আমার পেটে হয়েছিল আমি তো বুঝি না। আচ্ছা মা শোনো, ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর সংসারটা তো ওরাই করবে, আমি তুমি কিংবা বাবা তো করবো না। সো ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই থাকুক, আর আমরা তো আছি। এখন বলো তোমরা দুজন রাজি কি না, বলো বলো। রাজি। এই তো আমার লক্ষ্মী মা। ও মা, আমি তো আরেকটা কাজ করে ফেলেছি। আমি তো আর বুঝিনি তোমরা রাজি হবে কিনা। আমি তো গেটের বাইরে দুটো রিক্সা দাঁড় করে রেখেছি। ভেবেছিলাম যদি তোমরা অ্যালাউ না করো তাহলে আমি ওদের দুজনকে নিয়ে কোথাও দূরে চলে যাবো। এখন যেহেতু তোমরা রাজি হয়ে গেছো, এক কাজ করি, রিক্সা দুটো না ছাড়ি ব্যাগগুলো রেখে এক রিক্সা ওরা দুজন উঠবে, আরেক রিক্সা আমি আর তুমি উঠবো, ঘুরে আসি চলো। পাগল, তোরা ঘুরে আয়, আমি বরং ওদের জন্য ভালো মন্দ কিছু রান্না করি। তোরা তো নিশ্চয়ই অনেকক্ষণ ভালো কিছু খাস না। অনেক খিদে পেয়েছে মা। যা একটু ঘুরে আয় ওদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আগে একটু ঘরে যাই চলো। হ্যাঁ। আয়, এসো, এসো।